सबक नंबर 7 तारीफ और तनकीर के एतबार से इस्म की अकसाम तारीफ এবং তনকিরের বিবেচনায় তারিফ এবং তনকির মানে কোন একটা জিনিস মুআররাফ হওয়া yani নির্ধারিত মুআয়্যান হওয়া আর তনকির yani অপরিচিত গায়রে মুআয়্যান তাহলে কোন একটা ইসিম এটা কি মুআয়্যান মানে এটা ইসিম না মুআয়্যান হবে না মানে ইসিমের অর্থটা কি মুআয়্যান নাকি গায়রে মুআয়্যান এটার বিবেচনায় ইসিম কয় প্রকার দুই প্রকার মারিফা নাকিরা মারিফা নাকিরা নাকিরাতুন শব্দটা মূলত মারিফাতুন নাকিরাতুন কেমন शब्द के মানে নাকিরা মারিফা মারিফা की तारीफ मारिफा की वो इसिम जो किसी मुअय्यन शय पर दलालत करे বলা হচ্ছে মারিফা বলা হয় ওই ইসিমকে যেটা কোন একটা নির্ধারিত মুআয়্যান শাই yani নির্ধারিত জিনিস এর উপর কি করে দালালত নির্ধারিত জিনিসের উপর দালালত করে নির্ধারিত জিনিসের উপর দালালত করে আর নাকিরা की तारीफ वो इसिम जो किसी गैर मुअय्यन शय पर दलालत करे যেটা অনির্দিষ্ট কোন জিনিসের উপর কি করে নির্দেশ করে আচ্ছা উদাহরণ দেখি প্রথমে দেখেন জাইদুন মারিফাতে কি লিখছে জাইদুন এখন জাইদুন বললে কি এখন আপনি জাইদুন বললে যার নাম জায়েদ রাখছে জন্মের পরে ওই ব্যক্তিকে বোঝাবে না আমাদের ভিতরে ধরি আমি যদি এখন আব্দুস সামাদ বলি তাহলে খেয়াল কার দিকে যাবে এখন আব্দুস সামাদ এই শব্দটাকে আর কারোর জন্য ব্যবহার করা যাবে এটা মুআয়্যান না নির্ধারিত না তার মানে এটার অর্থ যেটা এটা নির্ধারিত কিনা এটার অর্থ যেটা এটা নির্ধারিত কিনা এটা যাকে বোঝাচ্ছে সেটা নির্ধারিত কিনা এটা যাকে বোঝাচ্ছে সেটা কি তাহলে এই যে নির্ধারিতের জন্য বলছে যে ওই ইসিম जो किसी मुअय्यन शय पर दलालत करे যেটা কোন একটা নির্ধারিত জিনিসের উপর নির্দেশ করে তো আমি আব্দুস সামাদ বলছি এটা নির্ধারিত একটা জিনিসের উপর বোঝাচ্ছে জিনিস শাই কুল্লু মওজুদিন শাই প্রত্যেক মওজুদ জিনিসকে শাই বলা হয় আমাদের আকীদায়ে আহলে সুন্নাতে যে প্রত্যেক মওজুদ জিনিসকে কি বলা হয় শাই বলা হয় তো আব্দুস সামাদ মওজুদ আছে না নাকি মওজুদ নাই আছে তো এটা ও একটা জিনিস আবার যে আমরা কিন্তু বাংলাদেশের জিনিস মানে কি আরেকটা বুঝি এমনিতে জিনিসের অনেক ধরনের ব্যবহার আছে পথেঘাটেও অনেক ধরনের জিনিসের ব্যবহার হয় আমাদের সমাজে দেখা যায় এটাও একটা আবার জিনিস আমি জিনিস নাকি আমি কি জিনিস হ্যাঁ তুই একটা জিনিস কি জিনিস বেটা জিনিস মানে মানুষ অনেক মনে করে জিনিস মানে যেটা জড় পদার্থ কিন্তু যদি লফজে শাইয়ের অনুবাদ করা হয় শাই শব্দের অনুবাদ যদি জিনিস করা তাহলে শাই শব্দটা প্রত্যেক ওজুদের জন্য ব্যবহার হয় এজন্য আল্লাহর জন্য শাই শব্দ ব্যবহার করা যায় আচ্ছা যাই হোক এখন হ্যাঁ একটা জিনিস আচ্ছা তাহলে কোন একটা ইসিম যদি নির্ধারিত শাইয়ের উপর দালালত করে তখন এটা আমরা যেমন আমরা জায়েদ উদাহরণ দেখালাম আমরা মারিফার প্রকারের মধ্যে আসবো নাকিরা মানে এটা নির্ধারিত শাইয়ের উপর দালালত করবে না নির্ধারিত শাইয়ের উপর দালালত করবে অনির্দিষ্ট জিনিসের উপর দালালত করবে যেমন রজুলুন আরো সহজে বলি এই রজুলুন শব্দটা শুধুমাত্র একটা জিনিসকে বোঝানোর জন্য নির্ধারিত হবে না রজুলুন মানে যার মধ্যে যে বনি আদমের মধ্যে যার মধ্যে পুরুষত্ব আছে মানে পুংলিঙ্গ যে পুংলিঙ্গ তাকে আমরা পুরুষ বলবো কিনা তাহলে প্রত্যেক পুরুষকে রজুলুন বলা যাবে কিনা এই রজুল শব্দের যে অর্থটা সেটা কি শুধুমাত্র মনে করেন যে আরফাতের মধ্যে নির্ধারিত মানে ওকেই বোঝাচ্ছে আর কাউকে বোঝাচ্ছে না এরকম না ওনাকেও তো রজুল বলা হচ্ছে তাহলে এই যে যার উপর তাহলে এটা অনেকের উপরে শুদ্ধ হচ্ছে কিনা ব্যবহার করা শুদ্ধ হচ্ছে কিনা তার মানে মুআয়্যান নির্ধারিত অর্থটা দালালত করতেছে ঠিক আছে কিন্তু একটা শাই মুআয়্যান শাইয়ের উপর কি করতেছে না দালালত মুআয়্যান গায়রে মুআয়্যান যে কোনো পুরুষের কথা বলতে পারে রজুল দিয়ে যেমন গুলামুন কালামুন ওয়াগাইরা ঠিক আছে এরপরে ইসমে মারিফাকে আকসাম মারিফা ইসমের মানে ইসমে মারিফার প্রকার সমূহ আকসাম ইসমে মারিফা কি 7 আকসাম ইসমে মারিফার কয় প্রকার 7 প্রকার ইসমে জমির तो इसमें जो বলা হচ্ছে वो इसिम जो मुतकल्लिम मुखातब या गायब पर दलालत करे বলা হচ্ছে ওই ইসিম যেটা মুতাকাল্লিম মুখাতাব অথবা কি গায়েবের উপর দালালত করে এটা এই সংজ্ঞাটা কিন্তু ঠিক আমাদের ওই আল কাওয়াইদুল আসাসিয়া যেটা বলছিলাম আপনাদেরকে আল কাওয়াইদুল আসাসিয়া লিল লুগাতিল আরবিয়া যেটা আমাদের ওই ফাজিলের মধ্যে আছে ওটার মধ্যেও একই সংজ্ঞাটা লিখছে যে আয-যামিরু ইসমুন লিমা উদিআ লিমুতাকাল্লিমিন আও লিমুখাতাবিন আও লিগায়বিন বলা হচ্ছে জমির হচ্ছে এমন একটা ইসিম যাকে গঠন করা হয়েছে মুতাকাল্লিমের জন্য অথবা মুখাতাবের জন্য অথবা গায়েবের জন্য এটাই হচ্ছে মানে জমিরের পারফেক্ট সংজ্ঞা জমিরের আমরা যেটা বলি নামের পরিবর্তে এই সেইগুলো না জমিরের পারফেক্ট সংজ্ঞা হচ্ছে যেটাকে মুতাকাল্লিম মুখাতাব এবং গায়েবের জন্য কি করা হয়েছে গঠন করা হয়েছে এবং দিস ইজ আয-যামিরু হুয়া ইসমুন এটা একটা কি ইসিম না ইসিম মানে এখানে নাম না
ইসিম মানে ওই যে কালিমার মধ্যে আমরা তিন প্রকার এক প্রকার পড়ছি ইসিম, ওই ইসিম, এটা ইসিম। রজুলুন এটা কি নাম, কারো নাম, কোনো ব্যক্তির নাম? তো এটা কি ইসিম বলি না? তার মানে সব ইসিম মানে এখানে একটা ইসিম হচ্ছে আলমের প্রকার। আমরা সামনে পড়বো আলম। আলম মানুষকে যে মুআয়্যান ব্যক্তিকে মুআয়্যান শাখসে যখন কোনো নাম দেওয়া হয় তখন নামগুলো তিন ধরনের হয়। এখানে আসবে যে ইসিম হয় একটা, আর একটা কুনিয়ত হয়, আর একটা লকব হয়। তাহলে ওই ইসিমটা হচ্ছে আলমের প্রকার। আলম মানে মুআয়্যান ব্যক্তিকে বোঝানোর জন্য যে জিনিসটা নির্ধারণ করা হয়েছে, যে শব্দটাকে নির্ধারণ করা হয়েছে, সেটা হলো আলম। ওই আলমের একটা প্রকার হচ্ছে ইসিম, কুনিয়ত, লকব। এগুলার প্রকার আসে আর কি। তাখাল্লুসও আসে অনেক সময়, তাখাল্লুসের কথা বলা হয়। তাহলে ওটা ওই ইসিম। আমরা এখানে যখন নাহবীর ইসিম বলবো তখন ওই ইসিম না, তখন ইসিম মানে হচ্ছে এমন কালিমা যেটা নিজের নিজে প্রকাশ করতে পারে এবং কোনো কালের সাথে সম্পর্ক রাখে না, মুস্তাকিল ভাবে তারা এবং কোনো কালের সাথে কি রাখে না সম্পর্ক, ওই ইসিমের কথা আমরা বুঝাচ্ছি। তাহলে বলতেছে জমির হচ্ছে আমার একটা ইসিম, তার মানে আপনারা খেয়াল রাখবেন জমির সবগুলো কিন্তু কি ইসিম। এই যে 70টা জমির পড়ছেন এগুলো কি ইসিম। কোন জায়গায় ইসিম বের করতে হলে যখন জমির দেখবেন তখন আবার টেনশন করেন না যে এটা মনে হয় এক শব্দ, এটা হরফ হবে না, কোনো এরকম টেনশনে যাবেন না। জমির সবগুলো কি গেল। তাহলে যাকে মুতাকাল্লিমের জন্য গঠন করা হয়েছে, মুতাকাল্লিম ইনি যে কথা বলে, এক কথাই বক্তা। তাহলে বক্তাকে বোঝানোর জন্য জমির গঠন করা হয়েছে। যেমন আনা, বক্তা আমি নিজেকে, আমি নিজেকে বোঝানোর জন্য, আমি নিজেকে উপস্থাপন করার জন্য কি করবো, আমি আনা শব্দ ব্যবহার করবো না? অথবা আমি যদি আপনাদের পক্ষ হয়ে কথা বলি তখন নাহনু বলবো না? তাহলে এটা মুতাকাল্লিমের জন্য গঠন করেছে। অথবা বলছে মুখাতাবের জন্য, মুখাতাব yani যার সাথে কথা বলা, যাকে সম্বোধন করা হয়, যাকে কি করা হয় কথা বলা। এজন্য আমরা আগেও বলেছি ফার্সির মধ্যে যে একজন ব্যক্তি আমেরিকায় থাকে, আমরা নাহুর পরিবেশে যদি আমি তাকে কথা বলি, তার সাথে কথা বলি ফোনে, তখন কিন্তু সে আমার জন্য মুখাতাব হবে, গায়েব হবে না। যদিও হাকিকি এতেবারে আমাদের যে উরুফের এতেবার, সে এতেবারে সে গায়েব, সে হাজির না, কিন্তু নাহুর এতেবারে সে কিন্তু হাজির, সে কিন্তু কি, কারণ নাহুর মধ্যে হাজির বলা হয় যে মুখাতাব, যাকে সম্বোধন করে কথা বলা হয়। তাহলে মুখাতাবের জন্য কি করা হয়েছে, জমির গঠন করা। মুখাতাবের জন্য জমির গুলা কি? মুখাতাবের জন্য জমির, যেমন আংতা, তুমি, আমি আপনার সাথে কথা বললে যে আংতা বলবো। তুমি কখন বলবো? যখন আমি আপনার সাথে কথা বলবো। আমি আপনার সাথে কথা না বলে তুমি কেন বলবো? অথবা বলছে গায়েবের জন্য, অথবা বলছে কার জন্য? গায়েবের জন্য। কার জন্য? গায়েবের জন্য। গায়েব, গায়েব হচ্ছে কি যে মুতাকাল্লিমে নয় মুখাতাবে নয়, সেটাই গায়েব। মুতাকাল্লিমে নয় মুখাতাবে নয়, সেটাই গায়েব। মুতাকাল্লিমে না হলে মুখাতাব না হলে সেটা হচ্ছে কি মজলিস, বড় মজলিস। আমি বলছি তোমরা তোমরা সবাই কেমন আছো, তোমরা কেমন আছো, তখন সবাই মুখাতাব। আবার আমি কিছুক্ষণ পরে স্পেসিফিক একজনকে দেখতে বলছি জায়েদ তুমি কেমন আছো, আর পিছনে বসছে তার খবর কি, তখন তার বলতেছি না? কিছুক্ষণ আগে কিন্তু ও তোমরা অন্তর্ভুক্ত ছিল, এখন কি হয়ে গেছে, তার হয়ে গেছে। কারণ এখন আর মুখাতাব ও নাই। এখন আমি যখন জায়েদকে ডেকে জায়েদের সাথে কথা বলতেছি, এখন সরাসরি মুখাতাব কি হয়ে গেছে, জায়েদ, বাকিরা সবাই গায়েব হয়ে গেছে। এমনি কিন্তু ওখানে আছে সবাই, এমনি সবাই আছে, কিন্তু নাহুর এতবারে ওই সময়ের জন্য সারা বাকি সবাই কি হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। তাহলে জমির বলা হয় যাকে মুতাকাল্লিম মুখাতাব অথবা গায়েবের জন্য, মানে গায়েবের উপর কি করে দালালত করে। আর যেটা আল কওয়াইদ আল আসাসিয়ার মধ্যে লিখছে যে যাকে গঠন করা হয়েছে, গঠন যখন করা হয়েছে তার মানে তার উপর দালালত করবে। বুঝেন না মনে হয়? কোন একটা শব্দকে যদি কোন একটা অর্থের জন্য গঠন করা হয় তখন শব্দটা বললে ওই অর্থের উপর দালালত করবে না, দালালত তিনি নির্দেশ করবে, বুঝাবে। এরপর 2 নম্বর হচ্ছে ইসমে আলম। এরপর 2 নম্বর কি, आलम इसिम। आलम आलम माने की, तो आलम माने बोला है वो इसिम जो किसी एक ही मुअय्यन शख्स, जगह या चीज के लिए वजह किया गया। বলা হচ্ছে যাকে শুধুমাত্র একটি মুআয়্যান, শুধুমাত্র একটি মানে একজন মুআয়্যান ব্যক্তির জন্য কি করা হয়েছে, গঠন করা হয়েছে, অথবা জায়গার জন্য গঠন করা হয়েছে, বা অন্য কোনো কিছুর জন্য কি করা হয়েছে, গঠন করা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, মুআয়্যান মানে নির্ধারিত আর কি, নির্দিষ্ট। আইয়ানা ইউআইয়িনু তাআয়িনান, কোন বাব? باب التفعيل. معين كن بهاز اسمه مفعول فاعل اسمه مفعول। এখন দেখেন এই যেগুলো আমরা মারাফার প্রকার বলতেছি না, তো মারাফা মানে নির্ধারিত বলছি না? তো দেখেন তো এর আগে যেটা আমরা বলছিলাম যে মুতাকাল্লিম, তার মানে দেখেন আনা শব্দটা কার জন্য গঠন করা হয়েছে, মুতাকাল্লিমের জন্য, যে কথা বলবে তার জন্য, তার মানে তার জন্যই আনা শব্দটা নির্ধারিত, সেই রেহাজ থেকে মারাফা। আনা শব্দটা যে কথা বলবে তার জন্য কি নির্ধারিত, সেই লিহাজ থেকে ওটা কি মারেফা। আর আংতা শব্দটা মুখাতাব, যে মুখাতাব আছে yani মুখাতাবের জন্যই নির্ধারিত, সেই হিসেবে সেটা মারেফা।
সেই হিসেবে সেটা মারেফা। আর গায়েবের যেগুলো আছে হুয়া, সেটা মারেফা কেন হবে? সেটা মারেফা এই কারণে হবে কারণ গায়েবের জমির তখনই ব্যবহার করব যখন তার আগে আমি ওই ব্যক্তি সম্পর্কে কি করব, উল্লেখ থাকবে না। আমার কথার ভিতরে উল্লেখ থাকবে, না হয় লিখের ভিতরে তার কথা উল্লেখ থাকবে না। তো যে ব্যক্তির কথা আগে উল্লেখ হয়ে গেছে সেই ব্যক্তি এখন নাকরা আছে, ও নির্ধারিত আছে নাকি নির্ধারিত হয়ে গেছে? নির্ধারিত হয়ে গেছে, এই জন্য সেটাও মারেফার অন্তর্ভুক্ত হবে। আর আনা আর মুখাতাব যে মুআয়্যান নির্ধারিত, এটা তো এমনিতে বোঝা যাচ্ছে। আমি আমার কাছে তো এমনিতে মুআয়্যান, আর আপনি আপনি জানার সাথে আমি কথা বলতে শুনি এমনিতে মুআয়্যান থাকবে আংতা বললে। তাহলে আলম এখানে কি রকম, যেহেতু এটা একটা নির্ধারিত ব্যক্তিকে বোঝাচ্ছে, একটা নির্ধারিত কি কাকে বোঝাচ্ছে? ব্যক্তিকে বোঝাচ্ছে, সুতরাং আলম এটাও মারেফার অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে ইসমে ইশারা। ইসমে इशारा বলা হচ্ছে वो इस्म जिसके जरिए किसी मुअय्यन शय की तरफ इशारा किया जाए, যার মাধ্যমে কোনো নির্ধারিত জিনিসের উপর কি করা হয়? ইশারা করা হয়, ইঙ্গিত করা হয়। যার মাধ্যমে কোনো নির্ধারিত জিনিসের উপর কি করা হয়? ইঙ্গিত করা হয়। আচ্ছা দেখেন, মূলত ইসমে ইশারা যেগুলো আছে এগুলার অর্থ হচ্ছে মুশারিদি। এগুলোর অর্থ কি? यानी আল ইসমুল ইশারা মা উদিয়া লি মুশারিদি। ইসমে ইশারাকে গ্রহণ করা হয়েছে কার জন্য? মুশারিদের জন্য। এখানে লিখছে আল আসমাউল ইশারাতি মা উদিয়া লি মুশারিদি, যার দিকে আমি ইশারা করতেছি তার জন্যই কি করছি? ইসমে ইশারাটা গ্রহণ করা। যেমন মনে করেন হাদা, যেমন মনে করেন কি হাদা, আমি এখানে কি লিখছি? ইসমে মুশারিদে লিখছি না, এটা ইসমে ইশারা হবে বলেছি। আচ্ছা মনে করেন যে হাজা, হাজাকে কার জন্য গ্রহণ করা হয়েছে? মুফরাদ মুজাক্কারের জন্য। কার জন্য? মুফরাদ মুজাক্কারের জন্য। মানে একজন পুরুষের জন্য গ্রহণ করা হয়েছে যার দিকে ইশারা করা হচ্ছে। মানে হাজা শব্দটাকে গ্রহণ করা হয়েছে কার জন্য? মুফরাদ মুজাক্কারের জন্য। মানে এটা মুফরাদ মুজাক্কারের জন্য মুআয়্যান। হাজা শব্দ যখনই বলবো তখনই তার মুশারিলে কি হবে? মুফরাদ মুজাক্কার, মুফরাদ মুজাক্কারই হবে, নির্ধারিত। হাজা শব্দ দিয়ে যখন আমি ইশারা করব তখন মুশারিলে কি হবে? মুফরাদ মুজাক্কার, এটা নির্ধারিত আছে। তার মানে মুশারিলে আছে কিনা? কথা কি এটা বলতেছি কারণ আছে। ইসমে ইশারা যখনই বলবেন তার মুশারিলে আছে, মুশারিলে আছে। তবে এখানে একটা অস্পষ্টতা থাকে, মুশারিলেটা আছে, মুশারিলেই আছে, কিন্তু মুশারিলের তায়িন করা জরুরি হয়, নির্ধারণ করা জরুরি হয়। যে মুশারিলেটা আছে এটাকে কি করা জরুরি হয়? তায়িন করা জরুরি হয়ে যায়। কি করা জরুরি হয়ে যায়? মুশারিলেকে তায়িন করা জরুরি হয়ে যায়। কেন আমি বলি, মনে করেন আপনারা আমার সামনে আছেন, আমি বললাম যে হাদা রজুলুন, হাদা। এখন আমি তো হাজা যে যখন বললাম তার মুশারিলে কি? মুফরাদ মুজাক্কার, নির্ধারণ আছে কিনা? মুফরাদ মুজাক্কার নির্ধারণ আছে। হাজা বলছি, মুফরাদ মুজাক্কার নির্ধারণ আছে, মানে হাজার মুশারিলে হচ্ছে কোন একটা। কিন্তু এখানে আপনারা ব্যক্তি অনেকজন, এখন এটা দিয়ে কাকে বোঝাচ্ছে সেটা নির্ধারণ হচ্ছে না। মুশারিলে নির্ধারণ হয়ে গেছে, মুশারিলে কি? মুফরাদ মুজাক্কার। তাহলে মুশারিলে নির্ধারণ আছে, মুশারিলে তো মুফরাদ মুজাক্কার, মানে পুরুষবাচক একটা জিনিস, ঠিক আছে আমি বুঝাচ্ছি, ওটা নির্ধারণ আছে। কিন্তু এখানে একটা অস্পষ্টতা দেখে গেছে এখন, যেটাকে তায়িন করতে হচ্ছে। মুশারিলের মধ্যে যে অস্পষ্টতা আছে ওটাকে কি করতে হচ্ছে? তায়িন করতে হচ্ছে, নির্ধারণ করতে হচ্ছে, অস্পষ্টতা দূরীভূত করার জন্য মুশারিলে তায়িন করা জরুরি। মুশারিলে নির্ধারণ করুন, মুশারিলে আছে, মুশারিলে নির্ধারণ করা জরুরি না, মুশারিলে আছে। মুশারিলেটা কি? মুফরাদ। বারবার কি বলতেছি, মুশারিলে কি বলতো? যে হাজার মুশারিলে মুফরাদ মুজাক্কার, ওটা তো আছেই, ওটা আছে বিধায় তো আমি হাজা শব্দটাকে ব্যবহার করছি। ওটার মুশারিলে আছে, কারণ ইসমে ইশারার মুদলুলি হচ্ছে মুশারিলে, তার মানে মুফরাদ মুজাক্কার আছে। কিন্তু এটাকে আমাকে সেটা তায়িন করতে হচ্ছে, যেহেতু আপনাদের এখানে অনেকজন আছে। এখন আমি তায়িন করতেছি কিভাবে? হাত দিয়ে, ইশারায় হিসিয়া, যেটাকে অনুভব করা যায়, যে ইশারা, যে ইঙ্গিতটা অনুভব করা যায়। আমি হাত দিয়ে যখন দেখা দিচ্ছি আব্দুল্লাহর দিকে, তার মানে এখন উনি মুফরাদ মুশারিলে ঠিক ছিল আগে থেকেই, কিন্তু একটা অস্পষ্টতা ছিল কিনা, ওই এটা এখন তায়িন হয়েছে। তার মানে মুশারিলাই ইসমে ইশারার মুশারিলে আছে, তবে মুশারিলে কি করতে হয়? তায়িন করতে হয়, যেহেতু এখানে একটা অস্পষ্টতা থাকে, এখানে একটা কি বলবো, কি থাকে? অস্পষ্টতা থাকে। এজন্য আমরা ইসমে ইশারা এবং ইসমে মৌসুল ফরমানের সামনে এই দুটোটাকে বলা হয় মুবাহামাত বা মুবাহাম। কি বলা হয়? মুবাহাম। ইসমে মুবাহাম বলা হয় আর কি, ওগুলোকে কি বলা হয়? ইসমে মুবাহাম। মানে এই দুই প্রকারকে কি বলা হয়? মুবাহামাতের অন্তর্ভুক্ত করা হয়, মানে অস্পষ্ট। মুবাহাম মানে অস্পষ্ট, এই বাহাম থেকে।
আচ্ছা গেল। তাহলে আমাদের পুরো ফয়সালা হলো এটাই যে ইসমে ইশারার অর্থই হচ্ছে, ইসমে ইশারা যেগুলো আছে আমরা হাজা জালিকা পড়বো, এগুলার অর্থই হচ্ছে মুশারা ইলাইহি। মানে মুশারা ইলাইহি যেটা নির্ধারণ হয়েছে, মনে করেন যে মুফরাদ মুযাক্কার হাজা দিয়ে, জালিকা দিয়েও মুফরাদ মুযাক্কার, তিলকা দিয়ে মুফরাদ মুআন্নাস, এরকম করে নির্ধারণ আছে। তবে সেখানে একটা অস্পষ্টতা থাকবে, যেটার কারণে এগুলোকে মুবাহামাত বলা হয়। ওই অস্পষ্টতা আমরা ইশারায়ে হিসিয়া দিয়ে কি করব, দূরীভূত, অথবা ওই মুশারা ইলাইহির জন্য একটা সিফাত আনবো। ওই মুশারা ইলাইহির জন্য কি আনবো, একটা সিফাত আনবো। হাজা, আমরা বললাম হাজার রাজুলু জামিলুন, হাজার রাজুলু হাজার রাজুলু জামিল, এই ব্যক্তিটি সুন্দর। তাহলে দেখেন, অথবা এখানে ওই সূরাটা কিভাবে আমি বলি, এই যে মনে করেন এখানে একটা ব্যাগ আছে, এখানে একটা মানুষ আছে। এখন আমি বললাম যে হাজার রাজুলু জামিল, আমি ইশারা করিনি, কি বলছি? আচ্ছা, আমি প্রথম বললাম যে হাজার, হাজা এই শব্দের অর্থই কি, মুফরাদ মুযাক্কার। মানে এই শব্দের অর্থ হবে যে কি, এমন একটা জিনিসের দিকে ইশারা যেটা হচ্ছে মুফরাদ মুযাক্কার। এখন কিতাব, ওই যে এখানে বলছি একটা কিতাব আছে, বই আছে, ওই বইটাও কিন্তু শব্দগতভাবে মুফরাদ মুযাক্কার, কারণ কিতাবুল মুযাক্কার, এখানে কোনো তানিসের আলামত নেই। আবার ওয়াহিদ, আবার এই এই পাশে যে একজন ব্যক্তি বসে আছে, সেও তো মুফরাদ মুযাক্কার, ঠিকই না? এখন আমি যখন বলে ফেলছি হাজার রাজুলু, আচ্ছা তখন কি অস্পষ্টতা আর আছে? কারণ আমি মুশারির জন্য একটা কি নিয়ে আসছি, সিফাত নিয়ে আসছি। এটাকে ইসমে ইশারা সিফাত মানে মুশারিলের সিফাত। কারণ ইসমে ইশারার অর্থ কি, মুশারিলেই তো। ইসমে ইশারার অর্থটা কি, মুশারিলেই তো। তার মানে মুশারিলের জন্য আমি একটা কি নিয়ে আসলাম, সিফাত নিয়ে আসলাম। সিফাতটা আবার মুশারিলেই না, সিফাতটা কি নয়। আমি যে বললাম হাদার রাজুলু, হাদার, ওই রজুলটা মুশারিলেই নয়, যদিও ওটা দিয়ে মুশারাইলের অস্পষ্টতা দূরীভূত হয়ে গেছে, বরঞ্চ মুশারাইলে হচ্ছে মুফরাদ মুযাক্কার, যেটা দিয়ে ইশারা করতেছে। কারণ বলে আল ইসমু ইশারা উদিয়া লিমুশার ইলাইহি, লিমুশারিন ইলাইহি, মুশার ইলাইহি যেটা, সেটা হচ্ছে মুফরাদ মুযাক্কার। ওই মুফরাদ মুযাক্কারটাই মুশার ইলাইহি। এখন এটাকে তাইন করছি রজুল দিয়ে, তাহলে এটা হচ্ছে মুশার ইলাইহি সিফাত, মুশার ইলাইহির কি সিফাত। তাহলে ইসমে ইশারার মধ্যে যে মানে ইসমে ইশারা বলার পরে পরে মুশার ইলাইহি থাকে ইসমে ইশারার মধ্যে, এটি ইসমে ইশারাকে মুশার ইলাইহির জন্য গঠন করা হয়েছে, কিন্তু তার মধ্যে যে অস্পষ্টতা থাকে সেটাকে দূর করা যায় দুই ভাবে। একটা হচ্ছে ইশারায়ে হিসিয়া দিতে হবে, না হয় তার জন্য একটা সিফাত আনতে হবে, তার জন্য একটা কি আনতে হবে, সিফাত আনতে হবে। আমি বললাম যে হাদা জামিলুন, দেখেন আমি এখানে কিন্তু কি আনি নেই, সিফাত আনি নেই, হাদা, আমি সরাসরি তার খবর দিয়ে দিচ্ছি হাদা। এখন হাদা জামিলুন এতটুকু বললে হবে? এখন আমি এখানে একটা বই আছে, একটা মানুষ আছে, আমি কাকে বোঝাচ্ছি আপনারা এটা কিন্তু বুঝবেন না। হয়তো আমাকে দেখা দিতে হবে, অথবা আমাকে বলতে হবে হাজাল কিতাবু জামিলুন, অথবা আমাকে বলতে হবে হাজার রজুলু জামিলুন। তার মানে দুইভাবে দূরীভূত হচ্ছে। এক, দুইটা জিনিস, কিতাব, পুরুষ। এখন আমি যখন দেখা দিচ্ছি, সেটার মাধ্যমে যে অস্পষ্টতা আছে সেটা দূরীভূত হয়ে গেছে। অথবা আমি যদি সরাসরি শব্দ নিয়ে আসি, তখন হাত দিয়ে না দেখাই, যে হাজাল কিতাব বলি, তখনও অস্পষ্টতা কি হয়ে গেছে। তাহলে ইসমে ইশারা গঠন করা হয়েছে মুশারা ইলাইহির জন্য। ইসমে ইশারার মানে হচ্ছে মুশারা ইলাইহি, তবে সেটা শব্দগতভাবে ভিন্ন ভিন্ন হবে। হাজা হলে একটা মুশারা ইলাইহি হবে, জালিকা তিলকা হলে আরেকটা মুশারা ইলাইহি হবে। তাহলে মুশারা ইলাইহি আছে, কিন্তু সেটার ভিতরে যে অস্পষ্টতা আছে সেটাকে দুইভাবে দূরীভূত করা যায়। একটা হচ্ছে ইশারায়ে হিসিয়া, মানে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এটাকে ইঙ্গিত করা, অথবা হচ্ছে তারপরে সেটার জন্য একটা সিফাত নিয়ে আসা। যে কোনো একভাবে এটাকে আমাকে দূরীভূত করতে হবে, না হয় সেখানে কি থাকবে, অস্পষ্টতা থেকে যাবে। কোরআন শরীফ আছে না, জালিকা লা রাইবা ফি, যদি বলতো তাহলে আপনার এখন ওখানে প্রশ্ন চলে আসতো, কিন্তু জালিকা লা রাইবা ফি, ওটির মধ্যে কোনো সন্দেহ নেই, ওইটি যার মধ্যে কোনো সন্দেহ নেই। এখন তাফসীর কারকগণ কিন্তু তখন কি করতেন, বলতেন যে এখানে এটা দিয়ে কি ইশারা করছে, কারণ এটাতে কি হয়নি, নির্ধারণ হয়নি, কারণ কোরআন শরীফ তো, হ্যাঁ কোরআন শরীফ তো। এখন কোরআন শরীফের মধ্যে তো আর ইশারা হচ্ছে না। হ্যাঁ, আল্লাহ রাসূল যখন যখন জিবরাইল আলাইহিস সালাম তেলাওয়াত করেছিল, তখন আল্লাহ রাসূল যদি ওইটা বলে কারো দিকে ইশারা করেন, তাহলে ওটা রিওয়ায়াত হবে। যে সাহাবায়ে কেরাম বলবেন যে আল্লাহ রাসূল যখন জালিকা বলছিল, তখন কিতাবের দিকে ইশারা করছিল হাত দিয়ে, তখন তাহলে এটা একটা নির্ধারণ হয়ে গেছে। তাহলে এখানে সরাসরি কিন্তু কিতাব নিয়ে আসছে, এটা সিফাত, এটা কি, তাহলে এখানে আর হাতের বিষয় দরকার, মানে ইশারা করার দরকার নেই, কারণ সিফাত চলে আসছে, অস্পষ্টতা কি হয়ে গেছে, দূরীভূত হয়ে গেছে। তাহলে ইশারা স্পেশাল কেন কেন বলতেছি এগুলো, কারণ আপনারা যখন বশির পড়বেন ইনশাল্লাহ, কারণ বশিরে এই কথাগুলো আসবে। কারণ দেওবন্দিরা এই সমস্ত জায়গায় যা যা ভুল করছে, মানে তারা এমন এমন আজগুবি আজগুবি কথা বলে ফেলছে, দুমদাম দুমদাম, যেগুলোর কোনো কি নেই, মানে ভিত্তি নেই। তখন আমাদের গোলাম জিলানী মিরাজুল রহমতুল্লাহ এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো উনি খুব মানে স্পেসিফিকলি ধরে দিয়েছেন। তো এই বিষয়গুলো কিন্তু ওখান থেকে বলা, যে এখানে এই জিনিসটা এরকম,
তো হুজুর এখানে দলিল আদিল্লা দিয়ে সবগুলো উপস্থাপন করছেন। আমরা এখন যদি কিছু কিছু বিষয় আপনাদের আয়ত্ত হয়ে যায়, তখন আপনারা দেখবেন যে আল বশির পড়ার সময় আমাকে আল বশির প্রথম যারা পড়ে তাদের জন্য অনেক কঠিন হয় আল বশির। এটার চেয়েও আরো কঠিন হয় যেটা বশিরুল কামেল আছে সেটা, এটা মোটামুটি আন্দাজে সহজ, কিন্তু আল বশিরুল কামেলটা আরো কঠিন হয়। যারা একসময় দেখা গেছিল মিয়াতে আমার পড়ার সময় আমি একটা অংশ অনেক ঘুরলাম এটা, অথচ উর্দু, কিন্তু কোন রকম এটার আনসার পাওয়া যাচ্ছে না, বা আনসার পাওয়া গেলেও সেটা মনস্ফূর্ত হচ্ছে না, মানে আমার প্রশান্ত হচ্ছে না যে এটার অর্থ আসলে এটা হতে পারে। এরকমও এবারত আছে। এবং আমাদের আল্লাহ হযরত রহমতুল্লাহ আলাইহি এমনিতেই উনি কিছুদিন ছিল ওই দিন, যে আমরা একটু করে পড়ছিলাম যদিও পড়া হয়নি, ওই এতেকাদুল আহবাব যেটা দিয়েছিলাম আপনাদেরকে পুরস্কার হিসেবে ওনাকে দিয়েছিলাম। আর আমার কাছে একটা আছে আপনারা নিয়ে দিতে বলছিলাম, ওনাকে নিয়েছেন? উনি নিয়েছে আলহামদুলিল্লাহ। আর কে নিয়েছেন? কেন টাকা ছিল না যে? ওই কিতাবটা আমি সময় হয়নি, না হয় আমি এটা আপনি পুরোপুরি আমার শেষের দিকে আমি ওটা প্রয়োজনে রেকর্ড দিব। মানে ওই কিতাবটা পড়লে মোটামুটি আকিদায়ে আহলে সুন্নাতের যা যা বিষয় আছে সবগুলো ওখানে আসে। মনে করেন যে আল্লাহর জাত নিয়ে কি কি সিফাত নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, সাহাবীদের যে মর্তবা, কার পরে কে, নবীদের পরে সর্বোত্তম হচ্ছে যে, মানে নবীদের পরে সর্বোত্তম হচ্ছে কি সাহাবীর আগে আছে, সাহাবীর আগে হচ্ছে যে মুকাররাবিন ফেরেশতা, ইয়ানি রাসূলুল মালায়েকা, ফেরেশতাদের মধ্যে কিছু কিছু রাসূল আছে, রাসূল মানে যারা ওহী প্রেরণ করে, ওই রাসূল যারা আছে ওরা হচ্ছে নবীদের পরে, ওদের পরে হচ্ছে যে আপনার সাহাবী, এমনি আমভাবে সাহাবী না, মানে আমভাবে বলে ওদের পরে হচ্ছে যে কি আমাদের এই মানুষদের মধ্যে যারা কি আছে সালেহ নেককার বান্দা আছে তারা, তাদের পরে হচ্ছে যে কি স্বাভাবিক মানুষ, আর স্বাভাবিক মানুষের পরে হচ্ছে স্বাভাবিক। আচ্ছা দেখেন এটা ইয়া হয়ে গেছে একটু, যে এই প্রথম হচ্ছে যে কি নবী রাসূলগণ, নবী রাসূলগণের পরে হচ্ছে যে ফেরেশতাদের মধ্যে যারা রাসূল আছে তারা, তারপরে হচ্ছে যে কি আপনার এই আম্মাতুল বশর অর্থাৎ মানুষদের মধ্যে যারা হচ্ছে কি মুত্তাকি পরহেজগার তারা, তারপর হচ্ছে যে কি আম্মাতুল মালাইকা, আম্মাতুল মালাইকা মানে হচ্ছে যে কি যারা ফেরেশতাদের মধ্যে রাসূল নয়, ফেরেশতাদের মধ্যে কি নয় রাসূল নয়, এরকমও কিছু ফেরেশতা আছে মানে মুকাররবিন ফেরেশতা নয়, এই ফেরেশতাগুলোকে বলা হয় আম্মাতুল মালাইকা। তারা হচ্ছে যে আমাদের মানে মানুষদের মধ্যে যারা মুত্তাকি আছে তাদের পরে, তাদের স্থান কোথায়? মানুষদের মধ্যে যারা মুত্তাকি আছে তাদের পরে, মানুষদের মধ্যে যারা সালেহ বান্দা আছে তাদের, আবার মানুষদের মধ্যে ফাসিকের পরে না, ফাসিকের এমনিতে আগে, মালাইকাতে এমনিতে আগে থাকবে, তারা তো কোনো গুনাহ নাই তাদের, মাসুম। মানুষদের মধ্যে যারা নেককার মুত্তাকি আল্লাহর ওলি আছে তাদের পরে স্থান হচ্ছে কি সাধারণ ফেরেশতাদের মর্যাদা, সাধারণ ফেরেশতাদের। আবার আল্লাহর ওলিদের থেকে আবার ওই যে ফেরেশতাদের মধ্যে যারা কি আছে রাসূল আছে তাদের মর্যাদা বেশি, আবার তাদের চেয়ে নবী রাসূলদের মর্যাদা বেশি, মানে মানুষের মধ্যে যারা নবী রাসূল আছে, মানুষের নবী রাসূল। তো ওখানে আবার যখন আপনি ওলিদের আসবেন, ওলির তবকায় যখন প্রথমে আসবেন তখন সাহাবায়ে, কারণ সাহাবীরা তো ওলি, সকল ওলি মানে সকল সাহাবী ওলি, কিন্তু সকল ওলি কি নয় সাহাবী নয়, কারণ এখন অনেক ওলি আছে ওনারা সাহাবী নয়। তখন এখন সাহাবী যখন আসবেন সেখানে তবকা বা কবি আবু বকর সিদ্দিক, ফারুক, আজম, ওসমান গনি, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আশারে মুবাশশারার কথা আসবে, এরপরে আহলে বদরের কথা আসবে, তারপরে উহুদের কথা আসবে, এরপরে আহলে বাইত যারা আজওয়াজ মুতাহারাত আছে ওনারা আসবে বাই সিরিয়ালি, এভাবে আস্তে আস্তে সামনের দিকে যাবে। তো এরপরে আপনাদের ফুলসিরাত নিয়ে, রাসূলের কাছে ছাওয়া নিয়ে, মানে যা যা আমাদের আকীদা আছে আল্লাহ হযরত রাহমাতুল্লাহ আলাইহি এগুলাতে অনেক, মানে ওনার কথা কম কিন্তু অর্থ বেশি, এরকম ভাবে উনি উপস্থাপন করেছেন, শব্দগুলো অনেক বেশি। ওদের একটা শব্দ ছিল যে গৌহার गौहर शनावर दरिया मगर सदफ ने पर्दा डाल रखा, मगर सदफ ने पर्दा डाल रखा नमी आशना नहीं। এগুলা কিন্তু স্বাভাবিকভাবে বললে মানে এটা বোঝাই যাচ্ছে নাকি, এই যে শব্দগুলো মানে আল্লাহ রহমতুল্লাহ উর্দুগুলো অনেক কঠিন, যদিও আসানও আছে, তবে হুজুরের উর্দুর ব্যবহারটা কিন্তু অনেক উপরের লেভেলের। এরপর আসেন ইসমে মৌসুল, ইসমে মৌসুল। আচ্ছা আচ্ছা ইসমে মৌসুল এটা হচ্ছে এমন একটা ইসিম যাকে গঠন করা হয়েছে নির্ধারিত ব্যক্তি বোঝানোর জন্য, নির্ধারিত কোনো জিনিস বোঝানোর জন্য, নির্ধারিত কোনো জিনিস বোঝানোর জন্য। তবে এটার জন্য একটা ওয়াসিতা লাগবে, একটা কি লাগবে? ওয়াসিতা হচ্ছে সেই ইসমে মৌসুলের পরে একটা জুমলা থাকবে, একটা কি থাকবে? জুমলা থাকবে। ওই জুমলাটাকে বলা হয় সালা। আবার বলি, ইসমে মৌসুল এমন একটা ইসিম যেটা একটা নির্ধারিত জিনিসের উপর দালালত করবে তার পরবর্তী জুমলার মাধ্যমে, যেই পরবর্তী জুমলার ভিতরে একটা জমির থাকবে, জমিরটাকে বলা হয় জমিরে সালা, আর ওই জুমলাটাকে বলা হবে সালা। কি বললাম আমি? আবার খেয়াল করেন,
ইসমে মৌসুল হচ্ছে এমন একটা ইসিম যেটা নির্দিষ্ট একটা জিনিসকে বোঝাবে তার পরবর্তী একটা জুমলার মাধ্যমে। অর্থাৎ ইসমে মৌসুল আসলে এরপর একটা কি থাকবে, জুমলা থাকবে, পরিপূর্ণ জুমলা থাকবে একটা। জুমলা তো বুঝেন, আমরা এটার আলোচনা আগে অনেকবার হয়েছে। জুমলা তাহলে মনের ভাব যেটা পরিপূর্ণভাবে কি করবে, প্রকাশ করবে। অর্থাৎ এক বা মানে একের অধিক শব্দ যখন শব্দের ভিতরে যখন স্নাত হবে এবং সেখানে যদি মনের ভাব পরিপূর্ণরূপে প্রকাশ পায় তখন আমরা সেটাকে জুমলা বলবো। আপাতত এতটুকু বুঝেন, নাহউর পরিভাষা যেটা আসবে সেটা পরে আসবে। তাহলে ইসম মৌসুল হচ্ছে এমন একটি ইসিম যেটা নির্দিষ্ট কোন জিনিসকে বোঝাবে তারপরে উল্লেখিত কিসের মাধ্যমে, জুমলার। ওই জুমলাটাকে বলা হয় সেলা, এবং জুমলার ভিতরে একটা জমির থাকবে, যেই জমিরটার মারজা হবে ওই ইসমে মৌসুলটা। কে? যে জমির, কারণ জমির থাকলে এখানে জমির গায়েব থাকবে, এটা আমি এখন বলে দিচ্ছি। কারণ জমিরে মুখাতাব আর জমিরে মুতাকাল্লিমের কি থাকে না, মারজা। মারজা থাকে কার? জমিরে গায়েবের যে মারজাটা হবে সেটা হবে কি, ইসমে মৌসুলটা। তাহলে ওই জমিরটাকে বলা হবে জমিরে সেলা, আর জুমলাটাকে বলা হবে সেলা, আর এটা ইসমে মৌসুল। কেমন? এভাবে আমরা একটা উদাহরণ দেখি। যেমন আমি বললাম যে যা আনি, যা আনি আল্লাযী দরাবাকা, যা আনি আমার কাছে আসলো, আল্লাযী ওই ব্যক্তি, দরাবাকা যে তোমাকে মেরেছে, যে তোমাকে মারলো বা যে তোমাকে মেরেছে, যে তোমাকে মেরেছে সে আমার কাছে আসলো। দেখেন আল্লাযী যখন বলছেন তখন এটা মুফরাদ মুযাক্কার একটা মুআয়্যান জিনিসকে বোঝাচ্ছে, মুফরাদ মুযাক্কার একটা মুআয়্যান জিনিসকে বোঝাচ্ছে। তবে এটার ভিতরে অস্পষ্টতা দেখে গেছে যে জিনিসটা কি, মানে আল্লাযী বলার পরে এটা নির্ধারণ হয়ে গেছে যে এটা একটা মুআয়্যান মুফরাদ জিনিস, মুফরাদ মুযাক্কার একটা মুআয়্যান জিনিস। আল্লাযী দিয়ে মুফরাদ মুযাক্কার একটা মুআয়্যান জিনিস, মুফরাদ মানে ওয়াহিদ এবং মুযাক্কার মানে পুংলিঙ্গবাচক বা পুরুষবাচক, যেটা নাহুর পরিভাষায়, আরবি নাহুর পরিভাষায়। এখানে আবার মুফরাদ মুযাক্কার বললেই আপনারা কোথায় চলে যাবেন না, স্বাভাবিক মুযাক্কার দিকে চলে যাবেন না। আমরা যখন এখানে মুযাক্কার বলবো তখন এটা নাহুর পরিভাষার মুযাক্কার, যেটা আমরা আগে আলোচনা করেছি। তাহলে আল্লাযীটাকে মুফরাদ মুযাক্কার একটা জিনিসের জন্য গঠন করা হয়েছে, মুআয়্যান। কেমন? তাহলে সেটা কি, সেটার ভিতরে কি আছে, অস্পষ্টতা আছে। সেটা হচ্ছে পরবর্তী জুমলাটা এসে দূরীভূত করবে। আমরা বললাম যা আনি আল্লাযী, আমার কাছে আসলো ওই ব্যক্তি। এখন ওই ব্যক্তি এরপরে অস্পষ্টতা আছে না, অস্পষ্টতা বলতেছি দরবাকা, যে তোমাকে কি করলো, মারলো, মেরেছে। তাহলে এখন ক্লিয়ার হয়ে গেছে না, অস্পষ্টতা চলে গেছে না। এজন্য এটাকে মুবহাম বলা হয়। এটাকে কি বলা হয়, মুবহাম। মানে ইসমে মৌসুলকে বলা হয় ইসমে মুবহাম, আর ইসমে ইশারাকে বলা হয় ইসমে মুবহাম। মানে এগুলোতে অস্পষ্টতা থাকে। তাহলে আবার দেখেন ইসমে মৌসুল এমন একটা ইসিম যাকে নির্ধারিত একটা জিনিসের জন্য গঠন করা হয়েছে তার পরবর্তী একটা জুমলার মাধ্যমে, যে জুমলাকে বলা হয় সেলা, এবং জুমলার ভিতরে একটা জমির থাকবে, যে জমিরটা ওই ইসমে মৌসুলের দিকে ফিরবে, এবং ওই জমিরটাকে বলা হয় জমিরে সেলা। আজকে তো থাকবে।